আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে চ্যাপ্টার 5 এর লুপ। তোমরা খাতায় আগে একটু আগে লিখে নাও। ফার্স্টে লেখা আছে, আজকে আমরা লুপ শিখবো। লুপের দুইটা প্রকার আছে, এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ। এই দুটো আগে লিখে নাও, তার পরবর্তীতে আমরা বুঝাবো এবং এর পরবর্তীতে আমরা প্র্যাকটিস করে চলে যাবো। জাস্ট এই কালার করা অংশ আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি আজকে আমরা লুপ শিখবো। লুপ হচ্ছে একই কাজ বারবার করা। একই কাজ বারবার করার প্রসেসকে আমরা লুপ বলি। কিরকম? ধরো তোমাকে আমি বললাম যে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এই কথাটা 5 বার প্রিন্ট করো। তাহলে এটা যদি 5 বার প্রিন্ট করতে হয় তাহলে তুমি প্রিন্টের দিয়ে 5 বার তুমি এই লাইনটা প্রিন্ট করতে পারো। তো এইভাবে যদি 5 বারের পরিবর্তে যদি 10 বার বা 50 বার বা 500 বার লিখতে বলি, তাহলে 500 বার তুমি প্রিন্টের দিয়ে লিখা আসলে এটা খুবই কষ্টকর ব্যাপার। হ্যাঁ, নিচে নিচে লাইন তুমি 500 বার গুনে 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 লিখবা, এটা অনেক কঠিন একটা ব্যাপার। বা তোমাকে যদি 5000 বার লিখতে বলি, অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, যখন একই কাজ বারবার করার কথা বলা হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা প্রোগ্রামিং এর প্রসেস আছে, সেটার জন্য হচ্ছে আমরা লুপ ব্যবহার করি। লুপ জিনিসটা কিরকম স্যার? লুপ হচ্ছে তোমাকে প্রতিটা জিনিসকে বারবার রান করবে, একটা মডিউলকে, নির্দিষ্ট জিনিসকে বারবার সে রান করবে। কিভাবে রান করবে আমরা একটু দেখি। দেখা যাচ্ছে সবার? জি স্যার। জি স্যার। এটা ছিল সম্পূর্ণ কমন, প্রত্যেকটা কোডের জন্য কমন পার্ট। আমরা ধরো তোমাকে বলতেছে 5 বার আই লাভ বাংলাদেশ বা আই লাভ মাই কান্ট্রি, এরকম কিছু একটা লিখলাম। তাহলে আমরা এই 5 বার গোনার জন্য আমরা একবার কি করবো, 1 2 3 4 5 এভাবে আমরা হাতে গুনলাম, তাই না? এই যে নাম্বারটা গোনা শুরু করতেছি, কোথা থেকে শুরু করতেছি? 1 থেকে। কোথায় যায় শেষ হচ্ছে? 5000 শেষ হচ্ছে। প্রতিবার কত করে বাড়াচ্ছি? 1 1 করে বাড়াচ্ছি। তো লুপ করার ক্ষেত্রে তুমি 3টে জিনিস মাথায় রাখবা। 3টে জিনিস মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। কমেন্টের ভিতরে লিখে রাখি। 1 নাম্বার হচ্ছে যে স্টার্ট পয়েন্ট, 2 নাম্বার হচ্ছে where to end, এটা ব্র্যাকেটে লিখে রাখতে হবে কন্ডিশন, আর 3 নাম্বার হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এই 3টে জিনিস মাথায় রাখলে তুমি লুপে বস। কোথা থেকে শুরু হচ্ছে, কোন পর্যন্ত যায় শেষ হবে, এবং কত করে বাড়বে বা কত করে কমবে, এটা ইচ্ছে করলে লিখে রাখতে পারো। এটা যদি লিখে রাখো তাহলে এই 3টে জিনিস মনে করতে পারলে তোমার লুপে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো এই জিনিস 3টা আর কি বইয়ে লেখা থাকে না এইভাবে। আচ্ছা, তো আমরা এখন দেখি যে কাউন্টিং যেহেতু শুরু করছি আমরা 1 2 3 4 5 বার, তাই না? এই 1 2 3 4 5 সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? পূর্ণ সংখ্যা। ভেরি গুড। তাহলে ইন্টিজার একটা পূর্ণ সংখ্যা নেই i, লিখলাম ফর লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফর লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো ফার্স্টে i ইকুয়ালস টু 1, 1 থেকে শুরু, এরপর একটা সেমিকোলন।
তারপর হচ্ছে আই কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে না, তাহলে আই এর প্রত্যেকটা মান হবে 5 থেকে ছোট অথবা সমান। এই কথাটা আমরা বলতে পারি না। আই এর মানে একবার 1, তারপর 2, তারপর 3, তারপর 4, জি তারপর 5। তাহলে আই এর প্রত্যেকটা ভ্যালু 5 থেকে ছোট অথবা 5 এর সমান। তাহলে আই এর প্রত্যেকটা ভ্যালু হবে লেস দেন অর ইকুয়াল 5। এই সাইনটা শিখাইছি, অপারেটর কালকে শেখানো হয়েছে। আই লেস দেন ইকুয়াল 5 কিভাবে মিন করে এটা বুঝতে পারো জি তোমরা। তার পরবর্তীতে হচ্ছে আই প্লাস হ্যাঁ প্লাস, মানে কি আয়ের মান এক এক করে বাড়তেছে। আই প্লাস প্লাস মানে আয়ের মান এক এক করে বাড়তেছে, ইনক্রিমেন্ট অপারেটর ঠিক লাস্ট দিন পড়ানো হয়েছে। আচ্ছা, এই ভিতরে লিখে দিলাম জি এফ আই লাভ বাংলাদেশ, এরপর একটা স্ল্যাশ এন দিয়ে দিলাম, মানে পরবর্তী লাইনটা নতুন লাইনে দেখাবে। এইরকম একটা জাস্ট একটু একটা করছে, আর কিছুই না। কম্পিউটার এটা কিভাবে কাজ করবে, ফার্স্টে কম্পিউটার এখানে এসে ঠিকবে আই ইকুয়ালস টু 1, এই লাইনটা ফার্স্টে রান করবে। তাহলে আয়ের মান এই মুহূর্তে 1 হইলো। এইখান থেকে সে জাম্প করে এই কন্ডিশনটা টেস্ট করবে, ইফ আই লেস দেন ইকুয়াল 5। এটা হচ্ছে একটা কন্ডিশন ইফ এর মতো, যে আই লেস দেন ইকুয়াল 5, মানে আই এর ভ্যালু কত ছিল, 1 ছিল। 1 কি 5 থেকে ছোট বা সমান? জি স্যার সত্য। 1 5 থেকে ছোট, ইয়েস। যদি হয় জি স্যার তাহলে সে এই ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, এই ভিতরের নিচে ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। ভিতরের নিচে ঢুকে কি দেখতেছে, এই লাইনটা আছে প্রিন্টে ফাইল অফ বাংলাদেশ, এই লাইনটা সে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরবর্তীতে আবার নিচে লাইনে যাবে, দেখবে কি ব্র্যাকেট শেষ, মানে বুঝবে কি ও আচ্ছা লুপের জায়গা শেষ। এইখান থেকে সে ঘুরে একেবারে আবার এই আই প্লাস প্লাসে যে হিট করবে। তাহলে আয়ের মান 1 বাড়াবে। আয়ের মান কত ছিল আগে, 1 ছিল, এখন 1 বাড়াইলো, তাহলে কত হইলো, 2 হইলো। জি হ্যাঁ, এইখান এক থেকে সে আবার 2 হয়ে কন্ডিশনে ফেরত আসবে, আই লেস দেন ইকুয়াল 5 কিনা এটাতে ফেরত আসবে। তাহলে এখন টেস্ট করতেছে 2 কি 5 থেকে ছোট, ইয়েস স্যার। তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকলে প্রিন্টে আই লাভ বাংলাদেশ, এটা আরেকবার প্রিন্ট করবে, তাহলে দ্বিতীয়বার প্রিন্ট হইলো। এইখান থেকে আবার আই প্লাস প্লাসে ফেরত আসবে, আয়ের মান 3 হইলো। এখান থেকে কন্ডিশন 3 কি 5 থেকে ছোট, জি স্যার। তাহলে প্রিন্টে আই লাভ বাংলাদেশ প্রিন্ট হলো 3 বার। তার পরবর্তীতে আবার আই প্লাস প্লাস হবে, আয়ের মান হবে 4। 4 কি 5 থেকে ছোট, ইয়েস স্যার। তাহলে প্রিন্টে আই লাভ বাংলাদেশ, চতুর্থবার আই লাভ বাংলাদেশ প্রিন্ট হইলো। এরপরে আই প্লাস প্লাসে আবার ফেরত যাবে, হয়ে যাবে আয়ের মান 5। 5 কি 5 থেকে ছোট না, কিন্তু 5 5 এর সমান। হ্যাঁ, এটাকে বলা হয় লেস দেন অর ইকুয়াল টু। লেস দেন অর ইকুয়াল টু এই কথাটার মানে হচ্ছে ছোট হইলেও সত্য, সমান হইলেও সত্য। তাহলে আয়ের মান যখন 5 হইলো, 5 লেস দেন 5 না, কিন্তু 5 ইকুয়ালস টু 5, মানে এবারও সে সত্য। তাহলে প্রিন্টেড আই লাভ বাংলাদেশ, পঞ্চমবার এই আই লাভ বাংলাদেশ প্রিন্ট হচ্ছে। এর পরবর্তীতে আয়ের মান হয়ে যাবে 6, আই প্লাস প্লাসে ফেরত আসবে আবার, আয়ের মান হয়ে যাবে 6। কিন্তু এরপরে যখন 6 লেস দেন 5 এটা টেস্ট করবে, তখন হয়ে যাবে ফলস, না সেটা 5 এর সমান, না এটা 5 থেকে ছোট। যেহেতু ফলস হয়ে গেছে, তো এবার ঘুরে সে এই যে লুপের যে ব্র্যাকেটটা ছিল, এই ব্র্যাকেট বাইরে এখানে চলে আসবে, রিটার্ন জিরোর আগে এখানে চলে আসবে। এখানে আর কোনো লাইন নেই, রিটার্ন জিরো আছে, প্রোগ্রাম শেষ করে দেবে। তাহলে আলটিমেটলি 5 বার সে প্রিন্ট করে ফেললো। আমরা রান করে দেখি কাজ ঠিক করে কিনা। আইসো আই লাভ বাংলাদেশ এরকম করে 5 বার দেখো লাইন প্রিন্ট হয়েছে। ওকে, এই হচ্ছে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা। এই জি লুপের সবচেয়ে কঠিন বিষয়টাই এটা, যে বোঝা যে কোনটার পর কোনটা হচ্ছে। তো এটাকে যদি আমি আরো সুন্দর মতো আরেকবার বলে দিই, যদি মাথায় না ঢোকে, ফার্স্টে কম্পিউটার আই ইকুয়ালস টু 1 এইখানে আসে, এইখান থেকে সে জাম্প করে আই লেস দেন ইকুয়াল 5 এটাতে আসে। হ্যাঁ, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এরপরে বডিতে ঢুকবে, এটাকে বলা হয় বডি। লুপের ভিতরে যে অংশটা থাকে এটাকে বলা হয় বডি। বডিতে ঢুকবে, এখান থেকে আবার সে আই প্লাস প্লাস ইনক্রিমেন্টে চলে যাবে, তারপর আবার কন্ডিশন, তারপর আবার বডি, আবার ইনক্রিমেন্ট, তারপর আবার কন্ডিশন, আবার বডি, আবার ইনক্রিমেন্ট, এভাবে ঘুরতে ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশন ফলস না হয়। যখন ফলস হবে তখন বেরিয়ে আসবে, তার আগ পর্যন্ত এভাবে ঘুরতেই থাকবে। ক্লিয়ার? যদি কন্ডিশন ফলস হয় তাহলে সে আর ভিতর অংশটা রান করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। কন্ডিশন ফলস, ঢোকার কোনো পারমিশন নাই। কন্ডিশন ট্রু, ওকে প্রসিড, তুমি ভিতরে আসতে পারো, এরকম আর কি কনসেপ্টটা। তো এখন যদি 5 এর জায়গায় যদি আমি এখানে 10 লিখে দেই, তাহলে অবশ্যই কি
10 বার প্রিন্ট হচ্ছে। 10 সিম্পল বার হবে। এটাই। তাহলে লুপের বেসিক অংশটা বোঝা গেছে কিনা, যে কিভাবে কাজ করতেছে, লুপ কিভাবে কাজ করে এটা মাথায় ঢুকছে কিনা। জি স্যার। ওকে, তাহলে এই অ্যাডটুক তোমরা একটু লিখে ফেলো। এই জাস্ট ইন্টিজার আই এখান থেকে এই পর্যন্ত, সেমিকলন যাতে মিস না হয়। আর একটা জিনিস খেয়াল করবো, ফর এর লাস্টে কিন্তু সেমিকলন হয় না। ফর এর লাস্টে দেখো এখানে কোনো সেমিকলন হয় না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ইফ এর লাস্টে সেমিকলন হয় না, ফর এর লাস্টে সেমিকলন হয় না। শেষ স্যার। বাকিদের হয়েছে? জি স্যার। ওকে, এখন দেখো আমি যদি বলি যে 1 থেকে 10 এই ভ্যালুগুলো কি করতেছে, এইগুলো প্রতি মুহূর্তে তোমাকে কাউন্ট করে দিচ্ছে না, যে 1 তারপর 2 তারপর 3 তারপর 4 এই সংখ্যাগুলো কাউন্ট করে দিচ্ছে। তো এটাকে জি বলা স্যার। হয় লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল বলে। এটাকে সাধারণত লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল, যে আই এখানে লুপটাকে কন্ট্রোল করতেছে, এই জন্য আইটাকে আমরা লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল বলে অভিহিত করি। আর যদি দেখো এই আই এর ভ্যালুগুলোই আমি যদি প্রিন্ট করতে পারতাম, ধরো ফার্স্ট আই এর মান 1 কি 10 থেকে ছোট, ইয়েস স্যার, তাহলে আই এর মান প্রিন্ট করে দেন, তাহলে কত প্রিন্ট হইতো? 1 প্রিন্ট হইতো। এরপরে আই এর মান হইতো 2 যখন হয়েছে তখন যদি আমি আবার আই এর মান প্রিন্ট করি তখন কি আবার তাহলে 2 প্রিন্ট হইতো। আবার আই এর মান যখন বেড়ে 3 হয়েছে তখন যদি আমি আই এর মান প্রিন্ট করতাম তাহলে কত? 3 প্রিন্ট হইতো। এরকম করে যদি আমি প্রতিবার আই এর মানটাই প্রিন্ট করে দিই, পার্সেন্টেজ টি স্পেস দিয়ে, স্পেস লাগবে না, কমা দিয়ে যদি আমি এখানে আই দিয়ে দিই, তাহলে অবস্থাটা কি হয় দেখো। আই এর মান যখন 1 কি 10 থেকে ছোট, ইয়েস স্যার 1 10 থেকে ছোট, ভিতরে আসলাম, প্রিন্টের পার্সেন্টেজ ডি একটা ভ্যালু প্রিন্ট করো, কার ভ্যালু? আই এর বর্তমান ভ্যালু, আই এর বর্তমান ভ্যালু কত? 1, তাহলে 1 প্রিন্ট করবে। এর পরবর্তীতে সেই ইনক্রিমেন্টে চলে আসবে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে আই এর মান 1 বাড়ানো, তার পরবর্তীতে আই এর মান হয়ে গেল 2। এবার সে আবার কন্ডিশনে ফেরত আসলো, 2 কি 10 থেকে ছোট, ইয়েস স্যার 2 10 থেকে ছোট, তাহলে ভিতরে ঢুকবে, প্রিন্টে পার্সেন্টেজ ডি আই এর ভ্যালু প্রিন্ট করেন, বর্তমানে আই এর ভ্যালু কত? 2, তাহলে 2 প্রিন্ট হবে। এর পরবর্তীতে আবার আই এর মান 1 বাড়বে, এখানে ইনক্রিমেন্টে 3 হলো, 3 কি 10 থেকে ছোট, ইয়েস স্যার, তাহলে প্রিন্ট করো 3। এইভাবে 4 5 6 7 8 9 10 প্রিন্ট হবে। যখন আই এর মান 11 হবে তখন সে এই কন্ডিশনটা ট্রু করতে পারবে না, এর সময় সে ভিতরে ফলস স্যার। ফলস হয়ে যাওয়ার জন্য ভিতরে আর প্রবেশ করতে পারবে না, বাইরে চলে আসবে লুপের, এরকম। ঠিক আছে, আমি যদি ধরো এরকম নাম্বারগুলো এখন প্রিন্ট দিই তাহলে কি আসতেছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখছো? অর্থাৎ এইভাবে নাম্বারগুলো প্রিন্ট করা যায়। তোমাদের যদি কম্পিউটারের প্রোগ্রাম লিখতে বলে আর কি, বা পরীক্ষায় প্রোগ্রাম লিখতে বলে, তাহলে তোমরা এইভাবে কোডটা লিখে দেবে, যে 1 থেকে 10 পর্যন্ত লেখার কোডটাকে, ফর i = 1 শুরু হয়েছে 1 থেকে, শেষ হবে 10 এ, যে মাঝখানে সবগুলো সংখ্যা 10 থেকে ছোট, তাই i ≤ 10, প্রতি ক্ষেত্রে 1 1 করে বাড়তেছে। হ্যাঁ, তাহলে দেখো ওই তিনটা জিনিসই কিন্তু রইলো। হ্যাঁ, এই যে তিনটা জিনিস আমি বলছিলাম, এই তিনটা জিনিস আছে। স্টার্ট কোথা থেকে, 1 থেকে শুরু স্যার, ওয়ার টু এন্ড কোথায় যায় শেষ হবে, বা কন্ডিশনটা কি, আয়ের প্রত্যেকটা ভ্যালু 10 থেকে ছোট হবে, এবং ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে, 1 1 করে বাড়তেছে, সো i প্লাস প্লাস। ওকে, এই তিনটা জিনিস জি। যদি সিম্পলি মনে রাখো খুব ইজি হয়ে যাবে। আনসার আমি নিচে নিচে দেখতে চাই না, পাশাপাশি দেখতে চাই। তাহলে প্রিন্টএফ এর পরে দেখো পার্সেন্টেজ ডি এর পরে একটা স্ল্যাশ এন দেওয়া আছে, রাইট? স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, অর্থাৎ সে প্রতি বা নতুন নতুন লাইনে প্রিন্ট করবে। আমি তো এটা মুছে দিয়ে প্রিন্ট করি, যে পার্সেন্টেজ ডি মানে কি প্রতিবার একটা করে সংখ্যা প্রিন্ট করবে। এখন একটু প্রিন্ট দিয়ে দেখি কি অবস্থা হয়, চেহারা একটু বিশাল বড় একটা সংখ্যা মনে হবে। দেখো এখন মনে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10 মনে হবে তোমার 100 কি 12,1234,56,78,910 এরকম মনে হচ্ছে।
তাই এটা আসলে দেখতে বেখাপ্পা একটা আউটপুট। আমি চাইছি এই সংখ্যাগুলো প্রিন্ট করো, কিন্তু এটা দেখে মনে হচ্ছে মাত্র একটা সংখ্যা প্রিন্ট হচ্ছে, বিশাল বড়, ধর বিল গেটসের টাকার পরিমাণ প্রিন্ট হচ্ছে, এমন একটা চেহারা দেখা যাচ্ছে। জি হ্যাঁ, তো এটা আসলে এইভাবে প্রিন্ট করা দরকার নাই। আমরা একটু সুন্দরতার জন্য এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে প্রতিবার একটা করে সংখ্যা প্রিন্ট হবে, একটা করে স্পেস প্রিন্ট হবে। বুঝে গেছে স্ট্রাকচারটা? আমি একটা সংখ্যা প্রিন্ট করব এবং তারপরে একটা করে স্পেস প্রিন্ট করব, তারপর আবার যখন আসবে নতুন সংখ্যা প্রিন্ট করবে, নতুন স্পেস প্রিন্ট করবে, এইভাবে আর কি। এখন দেখো প্রিন্টটা দিই, দেখো কত সুন্দর দেখাচ্ছে। প্রথমে 1 প্রিন্ট করছে, একটা স্পেস প্রিন্ট করছে, 2 প্রিন্ট করছে, একটা স্পেস প্রিন্ট করছে, 3 প্রিন্ট করছে, একটা স্পেস প্রিন্ট করছে। ওকে, এইভাবে আর কি কন্টিনিউয়াসলি আমরা প্রিন্ট করতে করতে 10 পর্যন্ত প্রিন্ট করছি। ক্লিয়ার হয়েছে বিষয়টা সবার কাছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন দেখি তাহলে আমরা এই সংখ্যাগুলো থেকে যদি এখন বলি, তোমাদের মাথা খাটাও। আমি যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে, বেজোড় মানে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে। তাহলে চিন্তা করো তো এই তিনটা জিনিস। ফার্স্ট লাইন, তাহলে শুধু এটা আয়ের স্যার মান, এখানে 2 করে ইনক্রিমেন্ট হতো স্যার। আচ্ছা ভেরি গুড, 2 করে ইনক্রিমেন্ট হবে। দেখি i সবাইকে আমি equal to বলবো। i plus 2 তাহলে আয়ের মান কত থেকে শুরু হচ্ছে? আয়ের মান 1 থেকে শুরু হচ্ছে। যেহেতু 1 থেকে 10 পর্যন্ত বলছে, তার মানে কোথায় 10 যায় শেষ, তাই না? তাহলে আয়ের প্রত্যেকটা হলো লেস দেন ইকুয়াল 10 হবে। আয়ের প্রত্যেকটা হলো 10 পর্যন্ত যায়, ঠিক আছে? এর প্রত্যেক ক্ষেত্রে কত করে বাড়তেছে? 1 এর পরে হচ্ছে 3, তাহলে 2 বাড়ছে, তাই না? তাহলে i ইকুয়ালস টু i প্লাস 2, আচ্ছা তাই না? তাহলে একটু পরে যদি আমি এই সংখ্যাগুলো প্রিন্ট করি তাহলে জি। কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এখানে জাস্ট দেখতেছে বাকিটা দুইটা ঠিকই আছে, i ইকুয়ালস টু 1, i লেস দেন 10, এই দুইটা ঠিক আছে। i প্লাস প্লাসের জায়গায় আমি লিখবো যে i ইকুয়ালস টু i প্লাস 2। আর কোনো সমস্যা আছে? এই হচ্ছে আমাদের ক্লিয়ার কোড। হ্যাঁ, এখন রান করি তাহলে দেখো এই যে 1 থেকে 10 পর্যন্ত দেখো বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি তোমাদেরকে বিল্ড আপ করতেছি যে পরীক্ষা হলে কি রকম কোড আসবে, আস্তে 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 আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, এমন কোনো যদি লেভেল হয় যে তুমি বুঝানোর সঙ্গে সঙ্গে আমাকে বলবো স্যার আমি এটা বুঝিনি, আর একবার বুঝান বা অন্যভাবে বুঝান, আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, আমার মিটিং শেষ করার পরে যদি তোমাদের আর আইসিটি পড়া না লাগে, এটা মাথায় রাখবা, ওইভাবেই শিখে নাও এখান থেকে। তাহলে i equals to 1, i less than equal 10, i equals to i plus 2। তাহলে 1 থেকে শুরু হচ্ছে, 10 এর আগ পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে সে টেস্ট করবে এবং i এর মান প্রতিবার 2 2 করে বাড়বে। ওকে, এই অবস্থায় আমি নাম্বারগুলো প্রিন্ট করে দেব, তাহলে এইভাবে প্রিন্ট হবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন যদি বলি যে আমি এরকম একটা ধারা দেখতে চাই, আমি দেখতে চাই যে ফার্স্টে থাকবে হচ্ছে 2, তারপর থাকবে 4, তারপর 6, তারপর 8, তারপর 10 এরকম। তাহলে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে বলতেছে, তাই না? আচ্ছা, শুরুর নাম্বারটা কত? 2। শেষ হয়েছে কোথায়? 10 এ। আর বাড়তেছে কত করে? বাড়তেছে কত করে? 2 করে। তাহলে এখানে শুরু হচ্ছে 2 দিকে। এই যে i ইকুয়ালস টু ফার্স্টে শুরু হচ্ছে 2 থেকে, এখানে লিখে দিলাম 10 এ যায় শেষ হবে, তাহলে i লেস দেন ইকুয়াল 10, মানে সামনের প্রত্যেকটা নাম্বার এবং শেষ নাম্বারটা শেষ নাম্বারের সাপেক্ষে কি ছোট অথবা সমান, তাই তো? শেষ নাম্বার হচ্ছে 10, 10 এর সাপেক্ষে ছোট অথবা 10 এর সমান। এবং প্রতি ক্ষেত্রে 2 2 করে বাড়তেছে। দেখি তাহলে রান করে দেখি আমাদের আউটপুট 2 4 6 8 10 আসে কিনা। হ্যাঁ, আমরা আমাদের আউটপুট পেয়ে গেছি, 2 4 6 8 10 দেখা যাচ্ছে। ওকে, এই হচ্ছে জোড় সংখ্যা প্রিন্ট করার কোড। এখন তোমাকে যদি বলে যে স্যার 100 পর্যন্ত আমি জোড়গুলো দেখতে চাই, 100 পর্যন্ত কি করব? জাস্ট যেহেতু 100 পর্যন্ত বলছে, 2 থেকে শুরু, এখানে একটা শূন্য লাগাই দেবো এক্সট্রা, 100 হয়ে গেল। কন্ডিশনে 100। কন্ডিশন 100, ভেরি গুড। এই তো, এই জিনিসটা বুঝলেই কাজ শেষ। দেখো চলে আসছে 2 4 6 8 10 12 14 16 18 18, তুমি গুনতে থাকো, সমস্যা নেই। যদি কোনো জায়গায় ভুল পাবো আমরা ভুল আছে, ভুল আছে, ঠিক মতো লিখছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে তুমি কম্পিউটারকে ট্রাস্ট করবা, কম্পিউটার ঠিক মতো কাজ করে দিবে, কিন্তু কম্পিউটার ঠিক মতো ইনস্ট্রাকশন দেওয়া লাগবে, ও ভুল করবে না। এই পর্যন্ত হচ্ছে আমাদের কোড। হ্যাঁ, তাহলে মোটামুটি লুপের বেসিক আইডিয়া ক্লিয়ার হয়েছে, রাইট? এখন আসো তোমাদেরকে একটু আরেকটু সামনের দিক নিয়ে যাই। এবার হচ্ছে তোমাদেরকে যদি বলি আমি উল্টা ভাবে প্রিন্ট করো, অর্থাৎ 10 থেকে 1 প্রিন্ট করবা, 10 থেকে 1।
তাহলে কি হবে? তো তাহলে এখানে পুরো এটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে চিন্তা করো, যেহেতু আমি বলছি 10 থেকে স্যার 1 মানে প্রথমে ফার্স্ট যদি হচ্ছে 10, তারপর হচ্ছে 9, তারপরে 8, তারপরে ফার্স্টে এরকম হবে করতে করতে 10। করতে 3, 2, 1 এরকম, তাই না? তাহলে 10 থেকে শুরু, রাইট? স্যার শুরুটা যদি 10 হয়, শুরুটা যদি 10 হয় স্যার, প্রত্যেকবার এক বিয়োগ করে যে প্রোগ্রামিং হবে এটা। ভেরি গুড। হ্যাঁ, 66% বললাম, বাকি 33% বলো কন্ডিশনটা কি হবে? আচ্ছা, ফার্স্ট থেকে আসি আমরা। কন্ডিশন হবে গ্রেটার দেন ইকুয়াল 1, ভেরি গুড। আই এর প্রত্যেকটা ভ্যালু 1 এর থেকে গ্রেটার বড় অথবা 1 এর বড় সমান এবং পর্যন্ত, সমান হবে। রাইট? দ্যাটস ইট। তাহলে আই এর মান প্রতিবার মাইনাস মাইনাস হচ্ছে। আই এর মান 10 থেকে শুরু, আই এর প্রত্যেকটা ভ্যালু শেষ সংখ্যার সাপেক্ষে বড় হবে এবং আই এর মান প্রতি ক্ষেত্রে এক এক করে মাইনাস হবে। নাইস। তাহলে হচ্ছে আমরা এই যে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 পেয়ে গেলাম। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ইজি না লুক? জি স্যার। জি স্যার। এই তোমরা ইজি বলো, তোমরা। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমরা প্লাস প্লাস আর মাইনাস মাইনাস এটা কখন আর কি অ্যাপ্লাই করব? আচ্ছা, যখন দেখবা যে বাড়তেছে সিকোয়েন্সিয়ালি নাম্বারগুলো ইনক্রিজিং, 1, 2, 3, 4 বা 2, 4, 6, 8 বা 10, 20, 30, 40 আস্তে আস্তে বাড়তেছে, তখন আমরা না, প্লাস আমি প্লাস। আমার পার্টিকুলার জাস্ট প্লাস প্লাস করলাম, এরপর এটা i+2 বা i+3 এভাবে করে বাড়ালাম। তো এই ডিফারেন্সটা কি আর কি? আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের i+2 বা i+3 এটা ওইভাবে করে না। আমি আরেকবার দেখাচ্ছি তোমাকে, যে ধরো হচ্ছে ফার্স্টে 1, 2, 3, 4, 5 এরকম আছে তো। ফার্স্টে ধরো আয়ের মান 1 ধরে, আয়ের মান ফার্স্টে 1। কনসেপ্ট হচ্ছে এরকম, আমি যদি এইটাকে একটু ভেঙে লিখি, দেখো এরকম হবে তোমাদের। I equals to 1, 1 less than equal 5, yes, okay, I plus plus। এখন বলো আয়ের মান কত? এই মুহূর্তে আয়ের মান কত? আর মানে এই মুহূর্তে 1। আয়ের মান 1 ছিল। আয়ের মান কি Two, 5 two। থেকে ছোট? ইয়েস। ও তাহলে হচ্ছে পরে কি হ্যাঁ, I প্লাস প্লাস করছি না, তাহলে এখন কত আয়ের মান? 2 হয়েছে। বর্তমান হচ্ছে নাও I equals to 2 হয়েছে। এখন আমি আবার বললাম, তাহলে বর্তমান আয়ের মান 2, 2 less than equal 5 যদি হয়, তাহলে হচ্ছে আমি আবার বললাম I প্লাস প্লাস। তাহলে বলো এখন আয়ের মান কত? 3। এখন তাহলে বলছে 3 less than equal 5 কত সত্য? তাহলে I প্লাস প্লাস করি। এই মুহূর্তে আয়ের মান কত? 4। 4। 4, এবং 4 less than equal 5 ট্রু। তাহলে হচ্ছে আমি আরেকবার I প্লাস প্লাস করি। খেয়াল করো, আমি প্রতি ক্ষেত্রে কিন্তু I প্লাস প্লাস করতেছি, জাস্ট তার প্রিভিয়াস ভ্যালুর সাথে এক যোগ করতেছি। হ্যাঁ, লেটেস্ট যে ভ্যালুটা ছিল তার সাথে আমি এক যোগ করতেছি। ফার্স্টে 1 ছিল, ওইটাই ছিল লেটেস্ট। তারপর I প্লাস প্লাস যখন করলাম তখন সে 2 হয়ে গেল। তারপর 2 হয়ে গেছে লেটেস্ট। হ্যাঁ, যে 2 দিয়ে টেস্ট করছি, যদি ট্রু হয়েছে তাহলে হচ্ছে আমি I প্লাস প্লাস মানে 3 করে ফেলছি। 3 লেস দ্যান ইকুয়াল টু 5 এটাই লেটেস্ট। এটা কি ট্রু হয়েছে? হ্যাঁ, তাহলে I প্লাস প্লাস করছি। 4 লেস দ্যান ইকুয়াল 5 এটা কি ট্রু হয়েছে? ইয়েস স্যার, তাহলে I প্লাস প্লাস করছে। এইভাবে আর কি কন্টিনিউয়াসলি বাড়তেছে। I প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট, অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে। আর হচ্ছে ওই যে কত করে বাড়বে এটা বোঝার আরেকটা সুবিধা হচ্ছে, এই তুমি সংখ্যাগুলোর মাঝখানে ডিফারেন্স দেখবা, কমন ডিফারেন্স। 1 আর 2 এর মধ্যে কমন ডিফারেন্স কত? 2 আর 3 এর মধ্যে কমন ডিফারেন্স কত? 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 4 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত? এইভাবে আর কি বুঝতে হবে যে কত করে আমাদের বাড়তেছে। হ্যাঁ, যেহেতু এখানে এক এক করে ডিফারেন্স আছে, তাই হচ্ছে আমাদের I প্লাস প্লাস এক করে বাড়াবো। যদি এখানে 2 করে থাকতো, ফর এক্সাম্পল 2, 4, 6, 8, 10 এরকম, তাহলে আমরা বুঝতে পারতেছি সব জায়গায় কমন ডিফারেন্স হচ্ছে এখানে 2। তাহলে I equals to I plus 2 হইতো এখানে। বুঝতে পারছো বিষয়টা কিছুটা? জি স্যার, আচ্ছা, এটাই। তো তোমার কোশ্চেন এটাই ছিল নাকি? জি স্যার। ঠিক আছে। এখন আসো, যদি এরকম তো আমরা রিভার্সটা পাইলাম, তো রিভার্স যদি 2 2 করে কমাই তাহলে কি হবে? I equals to I minus 2। -2, তাহলে 10 এর পরে কত আসবে? 8 আসবে, তারপরে 6, তারপরে 4। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে 10, 8, 6, 4, 2 এরকম আসতেছে, তাই না?
আচ্ছা দেখো এখানে আমি মাইনাস ওয়ান, তাহলে ওয়ানের জায়গায় আমি ধরো হচ্ছে -6 দিলাম, কথার কথা। 10 থেকে শুরু, -6 থেকে বড় সবগুলো সংখ্যাকে ক্রমান্বয়ে প্রিন্ট করো। হয়ে গেছে? জি দেখো 10 থেকে শুরু হয়েছে, -6 থেকে বড় মানে কি, এই যে -6 থেকে বড় কত, -4 -2 0 সবগুলো তো -6 থেকে বড় এবং -6 এর সমান। তাহলে 10 থেকে -6 পর্যন্ত সবগুলো সংখ্যাকে সে ক্রমান্বয়ে প্রিন্ট করতেছে। দেখো বিষয়টা ক্লিয়ার হলো? সুতরাং জি স্যার এটা খুবই ইজি যে লুপটা তুমি যদি জাস্ট একটু বুঝতে পারো যে কোথা থেকে শুরু হয়েছে, কোথায় যায় শেষ হয়েছে এবং কত করে বাড়তেছে বা কত করে কমতেছে, দ্যাটস এনাফ। ইউ আর দ্য বস। তুমি আরামসে লুপের যে কোনো প্রোগ্রাম দিয়ে আসতে পারবা। এবং ম্যাক্সিমাম টাইম তোমরা যদি দেখো বোর্ডে অথবা কলেজের টেস্ট পরীক্ষায় টেস্ট পেপার যদি দেখো, ম্যাক্সিমাম টাইম দেখবে যে লুপের প্রোগ্রাম ভালোই আসে। লুপের জি স্যার প্রোগ্রাম আর ইফ এলস এই দুইটা প্রোগ্রাম সবচেয়ে বেশি আসবে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লুপের একেবারে বেসিকটা শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা দেখব যে এই ফর লুপ কে আমরা কিভাবে হোয়াইল লুপে লিখতে পারি। আমরা আগে একটা ইজি কোড লিখি, i equals to 1, i less than equal 10, i plus। ধরো এই যে লুপটা আছে, এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। ফর লুপের স্ট্রাকচারটা স্যার কিরকম? ফর লুপের স্ট্রাকচারটা তোমরা লিখে ফেলো একটু। ফর ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, তারপরে লিখে ফেলো সেমিকোলন, তারপর কন্ডিশন, সেমিকোলন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে বডি। এটা হচ্ছে ফর এর জেনারেল আর্কিটেকচার, অর্থাৎ ফর লুপ লেখার সাধারণ সিস্টেম। ফার্স্টে ফর লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনিশিয়ালাইজেশন লিখবো, সেমিকোলন দেব, কন্ডিশন যদি একটা থাকে বা একাধিক থাকে, কিভাবে কালকে কন্ডিশন লিখতে হয় দেখাইছি, এন্ড সাইন দিয়ে লেখা যায়, অর দিয়ে লেখা যায়, জি বিভিন্ন স্যার ভাবে লেখা যায়। তো কন্ডিশন গুলো আমরা লিখবো এবং তার পরবর্তীতে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। ওকে, আচ্ছা। ভিতরে হচ্ছে বডি, অর্থাৎ এই যে এখানে যে প্রিন্টের পার্সেন্টেজ ডি আই দিছে, এটা হচ্ছে আমাদের বডি। গেল, লেখা হয়েছে আশা করি। হ্যাঁ, জি Okay, স্যার sir. আচ্ছা। এখন আসো যে এইটাকে যদি ওয়াইলে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে লিখতে হয়। এই ফর লুপের যদি কোনো একটা কোড দিয়ে বলে এটাকে ওয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ দিয়ে লেখা, এরকম কোশ্চেন আসে মাঝে মধ্যে, দেখবো তোমরা। তো ফর লুপকে ওয়াইলে কনভার্ট করার সিস্টেম কি? ওয়াইলে কনভার্ট করার সিস্টেম হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা আগে লিখতে হয়। ইনিশিয়ালাইজেশনটা আমরা আগে লিখবো, এরপর লিখবো হচ্ছে ওয়াইল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে কন্ডিশন, এরপর দেবো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে লিখবো হচ্ছে বডি এবং তার নিচে লিখবো হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে ফরকে ওয়াইলে কনভার্ট করার সিস্টেম। এটা হচ্ছে ফরকে ওয়াইলে কনভার্ট করার সিস্টেম। দেখো যদি ফর থেকে ওয়াইলে যাই তাহলে এইভাবে লিখতে হবে, এটা লিখে ফেলো সবাই। জি শেষ জি স্যার ওকে, While condition. ঠিক আছে না? আচ্ছা, এরপরে দেখো তাহলে এটাকে যদি আমি লিখি, তাহলে এই ফর লুপটাকে যদি আমি কনভার্ট করি, তাহলে ফার্স্ট আসবে কত, i ইকুয়ালস টু 1, ফার্স্ট ইনিশিয়ালাইজেশন। দেখো তোমার খাতা অনুযায়ী ফার্স্ট ইনিশিয়ালাইজেশন লিখলাম i ইকুয়ালস টু 1, তারপর হোয়াইল দিয়ে কন্ডিশন, হোয়াইল দিয়ে যদি আমি কন্ডিশন লিখি তাহলে i লেস দ্যান ইকুয়াল 10, তারপর ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে, সরি সেকেন্ড ব্র্যাকেট শুরু, লিখলাম হচ্ছে বডি প্রিন্টফ পার্সেন্টেজ ডি কমা i, আমাদের বডি হয়ে গেল। বডির ভিতরে আরেকটা জিনিস ছিল একটা ইনক্রিমেন্ট, তাই না, i প্লাস প্লাস, বুঝছো না? দেখো তো পরের সবগুলো পার্ট এখানে লিখে দিয়েছে। এখন আমি ফরটা মুছে দিই, তাহলে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, তাহলে ইনিশিয়ালাইজেশন, হোয়াইল কন্ডিশন, বডি, ইনক্রিমেন্ট। এখন রান করে দেখি, ওয়াও সেম জিনিস, অর্থাৎ আমাদের হোয়াইল লুপ কাজ করছে।
তাহলে এতটাই ইজি। ফর লুপ থেকে হোয়াইল লুপে কনভার্ট করার জন্য তোমার শুধুমাত্র এই একটা জিনিস জানতে হবে, আর কিছু। ফরকে হোয়াইলে যদি কনভার্ট করতে চাও জাস্ট এই একটু জানতে হবে কোনটা ফরে সবগুলো এক লাইনে থাকে, হোয়াইলে ভাগে ভাগে উপরে নিচে থাকে আর কি। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। সেটা তাহলে কি আমার দুটোই দেখাতে হবে নাকি? না না না, তোমাকে কোশ্চেন ফরওয়ার্ডটা দিয়ে দিবে, ফরওয়ার্ডটা ধরো কোশ্চেন দিয়ে দিবে, তুমি হোয়াইলে লিখবা এরকম আর কি। দুইটা দেখাতে হবে না, জাস্ট হোয়াইলেটা লিখতে পারলেই হবে। আইসিটিতে এ প্লাস পাওয়া খুব সোজা। তুমি 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা না তার মানে 1.5-2 ঘন্টা তো ফুল অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। অনেক আছে যে অনেক বেশি লিখি আমরা, এই কাজটা তোমরা করবা না। হ্যাঁ, কারণ বেশি লেখার জন্য তো দেখছো ওই যে বায়োমেট্রিক্স, কালকে মনে হয় যে দেখাইছিলাম, যারা যারা দেখছো মিটিং এ, যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা কি লেখে, কি প্রকার গার্বেজ লেখে খাতায়। হ্যাঁ, তো যাই হোক, বায়োমেট্রিক্স। অনেক কিছু এরকম আরো কত কিছু যে লেখে, যা যা বলছিলাম তোমাদেরকে, হাস্যকর। এই হচ্ছে আমাদের ফর লুপ থেকে হোয়াইল লুপে কনভার্ট করার সিস্টেম। ওকে, আর লাস্ট একটা জিনিস দেখাচ্ছে, এই ফর লুপ বা হোয়াইল লুপকে যদি ডু হোয়াইলে কনভার্ট করতে চাই, তার ডু হোয়াইলে কনভার্ট করার সিস্টেম হচ্ছে, ফার্স্টে হচ্ছে লিখতে হয় ইনিশিয়ালাইজেশন, এরপর লিখে হচ্ছে ডু, সিম্পল লিখবে ডু, ডু লিখে সেকেন্ড ব্র্যাকেট দিবা, এর ভিতরে লিখবা হচ্ছে যা ছিল বডি আর ইনক্রিমেন্ট যা ছিল ওইটাই সম্পূর্ণ যা আছে সেম ওইটাই লিখবা। এরপরে ব্র্যাকেট ক্লোজ করার পরে লিখবা while ব্র্যাকেটে কন্ডিশন, ওই কন্ডিশনটা নিচে চলে আসবে, আর কিছুই না। এবং সমস্যা হচ্ছে আরেকটা, এখানে এখানে লাস্টে একটা সেমিকোলন হবে, এই সেমিকোলনটা স্পেশাল, লিখে ফেলো। তো এটা কিসের ক্ষেত্রে? যে কোনো লুপকে ডু হোয়াইল লুপে কনভার্ট করার ক্ষেত্রে। ওকে স্যার। শেষ। শেষ স্যার। তাহলে এখন যদি আমরা ওই নিচের কোডগুলোকে ডু হোয়াইল লিখতে চাই তাহলে কি করব? কিচ্ছু করব না স্যার, শুধু এই যে এই হোয়াইলের যে লাইনটা আছে না, এইটা কেটে লাস্টে নিয়ে এসে লিখে দিব, আর একটা সেমিকোলন দিব, আর ফার্স্টে যেখান থেকে নিয়ে আসলাম ওই জায়গাটা ডু বসাই দেবো, কাজ শেষ। জি। ডু বডি ইনক্রিমেন্ট হোয়াইলের পর একটা সেমিকোলন, শেষ। এখন রান করি, পাওয়া গেছে সেম জিনিস। এই হচ্ছে জি। বিষয়, এইটাই হচ্ছে আমাদের অঙ্ক, আর কিছুই না। হ্যাঁ, তো মোটামুটি এই তিনটে জিনিস যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদেরকে আমি 10টা মিনিট টাইম দিব, 10 মিনিট বা 5 মিনিট বা 2 মিনিট, যে কয় মিনিট চাও। তোমরা তোমাদের কাছে যে বইটা আছে এই বই দেখে কি কয়েকটা জাস্ট সিম্পল কয়েকটা কোড দেখবা যে লুপের উপরে কিভাবে করছেন। এরপর বলতে আমি সামের অঙ্ক করাবো। এখন তোমাদেরকে একটু গ্যাপ দিচ্ছে এই কারণে, কারণ হচ্ছে যে জুমে একটানা 45 মিনিটের বেশি মনে হয়, 40 মিনিটের বেশি মনে হয় মোস্ট ক্লাস নেওয়া যায় না। এখানে দেখো যে রিমেইনিং মিটিং টাইম আমার স্ক্রিনে দেখাচ্ছে আর 4 মিনিট আছে, 4 মিনিট দেখাচ্ছে। এর মাঝখানে মিটিং অটোমেটিক শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন করে প্রয়োজন হলে আমি মিটিং টাইম তোমাদেরকে দিব। তোমরা এই সময়ের মধ্যে ওই বইয়ের যে প্রোগ্রামগুলো আছে, ইফ এলস এর প্রোগ্রামের পরে যেগুলো আছে, ধারার অঙ্ক আছে বেশ কিছু, এগুলো এক নজরে একটু দেখে নাও। হ্যাঁ, আমি এর পরবর্তীতে আবার জাস্ট 5 মিনিট পরে আবার তোমাদের মিটিং স্টার্ট করতেছি। ওকে, জি। ঠিক আছে। ওকে, অল দ্য বেস্ট সবাই, ভালো থাকো।